আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। কুরবানি নিয়ে কয়েকটি কথা বলার জন্য আজকের এই ভিডিও। তো কুরবানি যার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব, অর্থাৎ যার কুরবানি দেওয়ার মতো সামর্থ্য রাখে সে কুরবানি অবশ্যই করবে। তো এটা সম্পর্কে আরও অন্যান্য কথাও প্রাসঙ্গিক কিছু আছে, কি আমি এই প্রসঙ্গে যাব না। আমি মূলত যে কথাটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শরীকে কুরবানি। এখন দেখেন, শরীকে কুরবানি করা ইসলামে জায়েজ আছে, অর্থাৎ বাংলাদেশের প্রখ্যাত অনেক বড় বড় আলেমগণ এটাকে সম্মতি দিয়ে থাকেন। কোরআন সুন্নাহর আলোকে শরীকে আপনি কুরবানি করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কাদের সাথে শরীক হবেন। যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজকে আমার এই ভিডিওটি, সেটা হচ্ছে আপনি কাদের সাথে শরীকে কুরবানিটা করবেন। ধরুন আপনি জানেন যে আপনি হালাল পথে উপার্জন করেন, মানে আপনার জানা আছে যে আপনি হালাল পথে উপার্জন করেন, আপনার টাকার মধ্যে কোনো ভেজাল নাই, আপনি সৎ পথেই ইনকাম করার চেষ্টা করেন। এখন যদি 5 শরিক হয় বা 6 শরিক যদি হয়, তে আপনার মতো বাকি 4 জন শরিকের টাকা যে হালাল এটা কিন্তু আপনার জানা নাই, বা আপনি কিন্তু শিওর বলতে পারবেন না যে সে তার টাকার মধ্যে হালাল আছে কিনা। অনেকে আছে সুদের কারবার করে, সেও কিন্তু শরীকে কুরবানি দেয়, এবং ওই ব্যক্তির সাথে, অর্থাৎ যে ব্যক্তি সুদের কারবার করে ওই ব্যক্তির সাথেও কিন্তু এরকম কিছু ভদ্রলোক আছে শরীকে কুরবানি দেয় যারা 5 ওয়াক্ত নামাজি লোক। আবার আমাদের সমাজে এরকমও আছে অনেকেই যে বিভিন্নভাবে হারাম উপার্জনের টাকা ইনকাম করে, এটা কিন্তু এলাকার প্রায় মানুষই জানে। জানার পরেও সে প্রভাবশালী লোক বা তার একটু ক্ষমতা আছে, একটু দাপট চাপড় আছে, তার সাথে শরীকে কুরবানি দেয় অনেকেই যারা হালাল ভাবে উপার্জন করে তারাও। এখন ভাইয়ের আমার, যে ব্যক্তি অসৎ পথে টাকা উপার্জন করেছে, সুদের সাথে লেনদেন আছে, বোনের হক মাইরা দিছে, ভাইয়ের হক মাইরা দিছে, অথবা যে কোনোভাবে কাউকে না কাউকে ঠকিয়েছে, হ্যাঁ, মানে ওরকম ব্যক্তির সাথে আপনি কুরবানি করেন, যদি শরীকে কুরবানি করেন, একটা কথা আপনার মাথায় রাখতে হবে যে পশুটা আপনি কুরবানি করবেন, এই পশু কিন্তু একটাই। 7 শরীকে তো 7টা পশু কেনা হবে না, একটা পশু কেনা হবে। পশু যেহেতু একটাই, আপনার কুরবানিটা কিন্তু হয়েছে কিনা এটা কিন্তু একটা খটকার মধ্যে থেকে যাবে। তো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সন্দেহ থেকে দূরে থাকো, কারণ অধিক সন্দেহ, অধিক ধারণা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়, মিথ্যা, অনেক ধারণা মিথ্যা। তো যেহেতু আমরা সবাই জানি যে এটা কিন্তু আমরা যারা কুরবানি করি অথবা যারা কুরবানি করি না, আমরা কিন্তু সবাই জানি কম বেশি যে হালাল পথে উপার্জন ছাড়া আল্লাহর কাছে কুরবানি কবুল হবে না।